বিহারী সকলে বলুন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন বনচারী জয় কুঞ্জ বিহারী জয় যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav. Jaya Gauranikai, Gauranikai, Panchatattva, Jaya Gauranikai, Gauranikai. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. Jaya Jaya Gurudev, 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 Nitai Guru Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol.
जय गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोदारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवम्। श्री चैतन्येश्वरं श्री चैतन्यमनयविष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं। नित्यप्राय शुभद्रेषु नित्यं भगवत सेवया भगवते लुप्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন চন্দ্রোদয় মন্দির ও নামহট্টর পক্ষ থেকে শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথির অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন আগামীকাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহোৎসব। তো গৌড়ীয় বৈষ্ণবদের কাছে এক পরম সৌভাগ্যের বিষয় যে আমরা এই জীবনে জীবদ্দশায় ভগবানের আরেকটি আবির্ভাব তিথি পালন করার সুযোগ পেয়েছি। তাই সকলেরই উচিত ভগবানের এই আবির্ভাব তিথি পালন করা। এই পালনের বিভিন্ন কিছু নিয়ম রয়েছে, আপনারা সকলেই কম বেশি অবগত রয়েছেন। যে যদি কেউ নির্জলা উপবাস থাকতে পারেন মধ্যরাত্রি পর্যন্ত, এই বাচ্চাগুলোকে ঘরে ঢুকিয়ে, যদি কেউ মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস থাকতে পারেন ভালো। যদি কারোর পক্ষে নির্জল উপবাস থাকা কঠিন হয়ে দাঁড়ায় বা অন্য কোনো দৈহিক সমস্যার কারণ হতে পারে বা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা হয়, তাহলে যারা নির্জলা না থেকে সজলা থাকতে পারেন শরবত বা গাভীর দুধ বা আপনার ফলের জুস পেতে পারেন। আর যাদের পক্ষে সজলা থাকাও খুব কঠিন বলে মনে হতে পারে তারা সব ফলা থাকতে পারেন, অর্থাৎ কোনো ফল পেতে পারেন। চেষ্টা করবেন যদি এই ধরনের কিছু নিয়মের মধ্যে আসেন, অন্তত বেলা 12টা পর্যন্ত অর্ধ দিবস থেকেও ভগবানের কাছে গুরু গৌরাঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করে অনুকল্প প্রসাদ গ্রহণ করার জন্য। তো আমরা গত কয়েকদিন ধরেই এই জন্মাষ্টমীর বিষয়ে সমস্ত নামহট্ট ভক্তদের কাছে জানিয়েছিলাম এবং সেই জন্য সকল ভক্তরা সহযোগিতা করে আমাদের এই
গৌরনীতাই নামহট্টর পক্ষ থেকে এই মহামিলন এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে এই ধরনের আমরা সমস্ত ভক্তদের নিয়ে একত্রিত হয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত করার চেষ্টা করেছি। তো ক্যামেরা চলে সামনে দিয়ে যায়, সব গাধা এক একটা জন্ম হয়েছে। কি করবি এটা? ওদিকে যা, এবার আবার যা সামনে দিয়ে। সাইজেই বড় হয়েছিস, বুদ্ধি বলতে কিছু পারেনি। আমাকে নয়, ভগবানকে কর, নালে বস। বস, ঠান্ডার গরম করছে, বস। করতে না, যেমন কপাল করেছে তেমন গোপাল জুটেছে। তো আগামীকাল সমস্ত ভক্তদের চরণ অনুরোধ করছি, আজকে হয়তো সব ভক্তরা আসেননি, সকলকে বলবেন আগামীকাল আমাদের সারা দিনই প্রায় ঠাসা প্রোগ্রাম রয়েছে। তো আপনারা যদি আসতে দেরি করেন প্রোগ্রাম শেষ হতে অনেক বিলম্ব হবে। তো ধরুন বিকাল 4টে থেকে ভজন কীর্তন আরম্ভ হবে। তো কীর্তনের দায়িত্ব রয়েছে আমাদের সত্যরাজ প্রভু বা ওনার সঙ্গে যারা রয়েছেন, সকলের নাম সম্ভব নয় বলা, তারা সকলেই অবশ্যই বিকাল 3টার আগে চলে আসবেন। এখানে সমস্ত কিছু রেডি রাখতে হবে। 4টায় মঙ্গলাচরণ সহ গুরু বন্দনা হয়ে ভজন কীর্তন আরম্ভ হবে এবং সন্ধ্যা 6টায়, ঠিক সন্ধ্যা 6টায় সন্ধ্যারতি, যেমন আজকে সন্ধ্যারতি হলো সেইভাবেই কালকে সন্ধ্যারতি হবে। এবং সন্ধ্যারতির পরে কালকে সন্ধ্যা 7টা থেকে 7:30টা পর্যন্ত এক দফায় প্রথমে যদি কেউ গীতা ভাগবত থেকে শ্লোক মুখস্থ বলতে চায়, বিশেষ করে বাচ্চারা, বড়দের কথা বলছি না, তাহলে তারা আমাদের সত্যরাজ প্রভু বা রামকৃষ্ণ প্রভু বা কৃষ্ণ প্রভু বা এরকম এলাকার লিডার যারা রয়েছেন তাদের কাছে ফোনে নাম লিখিয়ে দেবেন। ওই আধা ঘন্টা 2-4 জন 5 জন বাচ্চাদের আমরা গীতার শ্লোক বা ভাগবতের শ্লোক মুখস্থ করে শোনানোর সুযোগ দেব। 7:30টা থেকে আমাদের গত দিনের মুখ্য আকর্ষণ, আমাদের গৌরনীতাই নামহট্টের সমস্ত ভক্তদের অক্লান্ত পরিশ্রম এবং প্রয়াসে আমরা একটি বৈদিক নাটক, যেটা আমাদের নামহট্টে প্রথম আমরা করার চেষ্টা করছি, সকলে আশীর্বাদ করবেন। তো সেই নাটক আশেশ্বর মহাদেব আমরা কালকে করব, যেটা কৃষ্ণের জন্মলীলার সাথে রিলেটেড। তো সেই নাটক আপনারা কালকে দেখতে পাবেন 7:30টা থেকে 8:30টার মধ্যে। আর 8:30টা থেকে 9টা যদি কেউ নৃত্য করতে চায়, বৈদিক নৃত্য, তাহলে তারাও ওইভাবে এই লিডারদের কাছে নাম লিখিয়ে আমাদের জানাবেন। আর 9টা থেকে কালকে কৃষ্ণের জন্মলীলার রহস্য ক্লাস এবং 10টা থেকে অভিষেক। যারা দীক্ষিত ভক্ত রয়েছেন তারা পঞ্চামৃত অভিষেক করবেন, আর বাকি যাদের গলায় তুলসী মালা রয়েছে, 4টি নিয়ম পালন করছেন, নামহট্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা অন্যান্য শ্রদ্ধাবান ভক্ত, তারা চরণে পুষ্প দিতে পারবেন। আর যাদের গোপাল এখন এসে জুটেনি তারা অবশ্যই গোপালের নাম নথিভুক্তকরণ করান, কারণ আমরা 8টায় অধিবাস কীর্তন আরম্ভ করব, কি 8:10-15। তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ এবং কৃষ্ণ আসার পূর্বে দেবতারা যে বন্দনা করেছিলেন আর কৃষ্ণ কোন কোন দেবদেবীকে কি কি কাজের দায়িত্ব দিয়েছিলেন, আমরা ভাগবতমের 10ম স্কন্ধে প্রথম পাঠ 2য় অধ্যায় আমরা আলোচনা করে বুঝবার চেষ্টা করব। গ্রন্থরাজ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, পতিত পাবন গুরু মহারাজ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আরেকটি বিশেষ কথা, যারা কালকে মধ্যরাত্রি পর্যন্ত এখানে থেকে উপবাস করবেন, অভিষেক করবেন, তারপরে প্রসাদ পাবেন, কৃপা করে সম্ভব যদি না হয় বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি করবেন না। আপনাদের কষ্ট করে হলেও থাকার ব্যবস্থা আমরা করব, কারণ তারপরের দিনে সকাল থেকেই ভোর 4:30টা থেকেই প্রোগ্রাম আরম্ভ রয়েছে। তাই বাড়ি যাওয়ার যাদের পক্ষে খুবই কষ্টদায়ক ব্যাপার, যাওয়া সম্ভব নয়, যাবেন না, এখানে রয়ে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদের নিরাপদভাবে রাখার। হরে কৃষ্ণ। শ্রী শুক উবাচ প্রলভ্য ব্যাকচানুর তৃণাবত মহাশনৈ মুষ্টিক আরিষ্ট দিবিধ পুতনা কেশিধৈন কই অন্নৈচ অসুর ভূপলৈ বান ভাম আদিভিযুত যোধনম কদনম চক্রে
বলি মগধ সংশয়। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মগধ রাজ জরাসন্ধের আশ্রয়ে এবং প্রলম্ব, বক, চানুর, তৃণাবত, অঘাসুর, মুষ্টিক, অরিষ্ট, দিবিক, পুতনা, কেশী, ধেনুক, বান, নরকাসুর এবং অন্যান্য অসুর ভূপতিদের সহায়তায় পরাক্রমশালী কংস যদুবংশীয় রাজাদের উৎপীড়ন করতে শুরু করলো। যাদের নাম ঘোষণা হলো, এরা কারা? এরা সকলে হলো অসুর। এরা কি করলেন? জরাসন্ধের নেতৃত্বে তারা কি করলেন? যাদবদের আক্রমণ করলেন এবং কংসর রাজত্বকেও আক্রমণ করতে লাগলেন। তে পীড়িতা নিবির্দিন্দ্যা কুরু পাঞ্চল কেকেয়ন সালবান বিধির্ভান নিষেধান বিদেহান কৌলসন অপি। আসরিক রাজাদের দ্বারা উৎপীড়িত হয়ে যাদবেরা তাদের রাজ্য পরিত্যাগ করে কুরু, পাঞ্চল, কেকেয়, সাম্ব, বিদর্ভ, নিষদ, বিদেহ এবং কোশল ইত্যাদি রাজ্যে প্রবেশ করেছিলেন। একেত্যম অনুরুধ্যনাগাতব্য পরজুপাসতে হৃতেষু ষটোষু বালেষু দেবক্যা উগ্রশ্রীণা সপ্তম বৈষ্ণবম ধাম মম অনন্তম প্রচক্ষতে গর্ভবৈভবম দেবভ্যম হর্ষশোক বিবর্ধনা। কংসের কয়েকজন আত্মীয় কিন্তু কংসের নীতি ও আচরণ অনুসরণ করতে লাগলো। উগ্রসেনের পুত্র কংস দেবকীর 6টি পুত্র বিনাশ করলো। কৃষ্ণের অংশ দেবকীর 7ম পুত্র রূপে তার গর্ভে প্রবেশ করে তার হর্ষ এবং শ্লোক বর্ধন করেছিলেন। মহান ঋষিগণ এই অংশকে শ্রীকৃষ্ণের 2য় চতুর্ভুজ সংকর্ষণ বা অনন্ত বলে সম্বোধন করেন। তো এখানে বর্ণনা করছেন যে দেবকীকে যখন বিবাহ দিয়েছিলেন এবং দেবকীর বিয়ে দেওয়ার পরে মেয়ের সাথে সেই মেয়ের শ্বশুর বাড়িতে তার ভাই যাবে, এরকম একটা প্রথা আগে ছিল, এখনো হয়তো আছে। তো দেবকী এবং বাসুদেবকে রথে চাপিয়ে যখন কংস নিয়ে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে দৈববাণী হয়েছিল যে এই দেবকীর 8ম গর্ভের যে সন্তান, সেই সন্তান কংস তোমার মৃত্যুর কারণ হবে। তো কংস এটা শুনে খুব অস্থির হয়ে গেছিলেন এবং তখনই দেবকীকে হত্যা করার জন্য তিনি উদ্যত হয়েছিলেন। তো তখন বসুদেব কি করেছিলেন? তিনি কংসকে নিরস্ত করেছিলেন, বুঝিয়েছিলেন এবং তিনি স্বেচ্ছায় তার বন্দিরূপ বা বন্দি দশা বরণ করেছিলেন। এবং এমত অবস্থায় আপনারা সকলেই জানেন কৃষ্ণ দেবকীর কত গর্ভজাত সন্তান? কত নাম্বার? কেউ বলে 7, কেউ বলে 9, কেউ বলে 8। অপশন দেবো 7, 8, 9? 8 নাম্বার। তার মানে আগে 7 জন হয়েছেন। তো 7ম গর্ভে যিনি এসেছিলেন তিনি কে? না, এখানে আমরা জানতে পারলাম তিনি কে না, মহান ঋষিগণ এই অংশকে শ্রীকৃষ্ণের 2য় চতুর্ভুজ অর্থাৎ কৃষ্ণ লীলায়, কৃষ্ণের যে সৃষ্টি লীলা, সেই সৃষ্টি লীলাতে সব থেকে উপরে রয়েছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনের পরে রয়েছে 1ম চতুর্ভুজ, 2য় চতুর্ভুজ, অযোধ্যা, বৈকুণ্ঠ। এই 5টা স্টেজ। তার নিচে আছে বৈকুণ্ঠর গড়খাই। তার নিচে রয়েছে কে? 14 ভুবন, ব্রহ্মলোক, সত্যলোক, জনলোক, তপলোক, মহলোক, ভূলোক। 6 নাম্বার স্টেজ। আর সেই ভূলোক যেখানে আমরা এখন অবস্থান করছি, এর নিচে আছে আরো 7টা লোক, 7টা পাতাল, তাই না? তলাতল, অতল, বিতল, সুতল, রসাতল, মহাতল, পাতাল। এই 7টি টোটাল 14 ভুবন। আর এই 14 ভুবনের মধ্যে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন? নাম বিনা কিছু নাহিকো আর 14 ভুবন মাঝে। এই যে 14টা ভুবন, এই 14টা ভুবনের মধ্যে নাম ছাড়া আর আমাদের কোনো গতি নাই। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই সংকর্ষণ হলেন 7ম গর্ভজাত। ভগবান ওপি বিদজ্ঞা বিদ্যিত্যা কংসজম ভয়ম যোধুনম নিজনানর্থম যোগমায়ম সমাদিশম।
বিশ্বআত্মা ভগবান তার অনুগত ভক্ত যাদবদের কংসের আক্রমণের ভয় থেকে রক্ষা করবার জন্য যোগমায়াকে এইভাবে আদেশ করেছিলেন। তিনি যোগমায়াকে আদেশ করেছিলেন। আমরা অনেক সময় ভাবি যে জন্মাষ্টমী তিথি পালন করছি, কৃষ্ণ আমাদের মতো পিতার শুক্রজাত হয়ে মাতার গর্ভে ধারণ করে তিনি জন্ম নিয়ে নিলেন, কিন্তু কৃষ্ণের জন্মটা আমাদের মতো সাধারণ জন্ম নয়। যে ব্যক্তি এই কৃষ্ণের জন্ম সম্পর্কটা বুঝে যাবে বা জেনে যাবে, ভগবান নিজে বলছেন তাকে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হয় না। গীতায় বলা হচ্ছে 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোক, সেখানে তিনি খুব স্পষ্ট করে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত তাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার জন্ম কর্ম এটি দিব্য বলে জানবেন। দিব্য কথার অর্থ কি? যেটা সাধারণ নয়, যেটা সাধারণ ভাবে নয়। আমরা সাধারণ ভাবে মাতৃ জঠরে বড় হই এবং নির্দিষ্ট একটা দিনের পর নির্দিষ্ট ভাবে আমরা এই জড়জগতে জন্মগ্রহণ করি, কিন্তু ভগবান তিনি দেবকীর কোথায় আবির্ভূত হয়েছিলেন আমরা গতকাল জানতে পারবো। কালকের ক্লাস খুব ইন্টারেস্টিং হবে। আপনারা অনেকে মায়েরা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের ধারণ করেছিলেন গর্ভে, তাই না? কিন্তু দেবকী ধারণ করেছিলেন অন্য জায়গায়। এগুলো আমরা কাল জানবো, আজকের জানার বিষয় নয়। কারণ ভগবান আসার পূর্বে তিনি যোগমায়াকে নির্দেশ দিয়েছেন। কি কি বলেছিলেন? তিনি যোগমায়াকে এইভাবে আদেশ দিয়েছিলেন। কি আদেশ? গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গোভি অলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভরজা অস্তনন্দ গোকুলে অন্নচ কংস সাদিগ্না বিবরেষু বসন্তিহি। ভগবান যোগমায়াকে নির্দেশ দিলেন, হে সমগ্র জগতের পূজনীয়া এবং সমস্ত জীবের পরম মঙ্গল বিধানকারী, তুমি ব্রজে যাও। ব্রজে মহামায়ার কিন্তু কোনো স্থান নেই সেরকম, যোগমায়ার স্থান আছে। নবদ্বীপে দেখবেন মহামায়ার ততটা স্থান নেই, যোগমায়ার স্থান আছে। যোগমায়া কোথায় আছে? নবদ্বীপ ধামে কোথায় আছে বলেন? কি রূপে আছেন? হায় কৃষ্ণ। বলছো পোড়ামাতলায় রয়েছেন যোগমায়া। তেনার কাজ কি? তিনি নবদ্বীপ ধামের এই সমস্ত লীলাকে আরো পুষ্টি সাধন করাচ্ছেন। তো তিনি যোগমায়াকে বলছেন, তুমি ব্রজে যাও, যেখানে বহু গোপ এবং গোপীগণ বাস করেন, সেই অতি মনোরম স্থানে যেখানে বহু গাভী বাস করে, সেখানে বাসুদেবের পত্নী রোহিণী নন্দ মহারাজের গৃহে অবস্থান করছেন। বাসুদেবের আর এক পত্নীর নাম ছিল রোহিণী মা। তিনি কংসের অত্যাচারের ভয়ে বাসুদেব কি করেছিলেন? তাকে রেখে এসেছিলেন গোকুলে, যেখানে নন্দ বাবার বাড়ি। ওই নন্দ বাবার বাড়িতেই রোহিণী মাকে রেখে এসেছিলেন। আর এদিকে দেবকীর 7ম গর্ভ হয়েছে। আর ভগবান যোগমায়াকে নির্দেশ দিলেন কি? তাই বাসুদেবের অন্য পত্নীগণ কংসের ভয়ে অজ্ঞাতবাসরে সেখানে বাস করছেন, তুমি সেখানে যাও। বৃন্দাবনে, ব্রজে, মথুরায় তুমি যাও, ব্রজে তুমি যাও। যোগমায়াকে নির্দেশ দিলেন ভগবান। গিয়ে কি কাজ করবে? তিনি বলছেন, দেব্য কাজ অথরে গর্ভম শেষস্যম ধাম মামকম তৎসন্নিধ্য রোহিণ্য উদরে সন্নিবেশয়। দেবকীর গর্ভে সংকর্ষণ বা শেষ নামক আমার অংশ বিরাজ করছে, অক্লেশে তাকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করো। দেবকীর গর্ভে ছিল বলরাম, 7ম গর্ভ ছিল বলরাম। তাকে কি করা হলো? যোগমায়াকে নির্দেশ দিলেন ভগবান যে দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে তুমি একে কার গর্ভে নিয়ে যাও? রোহিণীর গর্ভে নিয়ে যাও। তাই বলরামের আর এক নাম কি? সংকর্ষণ। স্ব আকর্ষণ যুক্ত হয়ে তিনি ভগবানের কাছে ফিরে গেছেন, রোহিণী মায়ের গর্ভে চলে গেছেন, তাই তিনি সংকর্ষণ। এখন দেখুন বলরাম কেন এসেছিলেন আগে? বলরামের হাতে যে অস্ত্র থাকে, সে অস্ত্রের নাম কি? হল বা লাঙ্গল। লাঙ্গল দিয়ে কি করা হয়? চাষ দেওয়া হয়। কেন চাষ দেওয়া হয়?
যাতে ভালো ফসল জন্মায়, যাতে জমি খুব উর্বর হয়, খুব সুন্দর ফসল হয়, তাই না, বা জমি পরিষ্কার করতে লাগে। তো তার পূর্বে তার পূর্বে দেবকীর গর্ভে 6টি সন্তান এসেছিল। সাধুগুরু বৈষ্ণব বিভিন্ন ভাবে এই 6টি সন্তানকে বর্ণনা করেছেন। এই 6টি সন্তানকে আমাদের 6টি শত্রু যারা আমাদের হৃদয়ের মধ্যে বাস করছে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। কে কে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি রিপু, 6টি শত্রু যতদিন আমাদের হৃদয়ের ভেতরে থাকে বা থাকবে, ভগবান আসবে কি মনে আসবে? ভগবান এসেছিল এই 6জন যখন ছিল? আসেনি। এই 6জন এসে জায়গাটাকে এত নোংরা করে দিয়েছিল, সেখানে এত উল্টো পাল্টা আগাছার জন্ম দিয়েছিল, সেটাকে পরিষ্কার করার জন্য স্বয়ং ভগবানের অংশ বলরাম, নিত্যানন্দ প্রভু, শঙ্কর্ষণ তিনি এসেছিলেন। এসে কি করেছিলেন? লাঙ্গল দিয়েছিলেন। কেন না? জমি পরিষ্কার হয়েছে, এবার এই জমিতে ভালো ফসল উৎপাদন হবে। সেই ভালো ফসল কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসেছিলেন। তো সেই জন্য তাকে অনুরোধ করা হয়েছিল, রোহিণীর গর্ভে তুমি এইভাবে স্থানান্তরিত করো। এবং ভগবান যোগমায়াকে নির্দেশ দিয়েছিলেন। আর কি বলেছিলেন? অথ অয়ম অংশ ভাগেন দেব্যক্যা পুত্রতম শুভে প্রক্ষ্যামি তম যশোদায়ম নন্দপত্নম ভবিষ্যসি। হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি তখন আমার পূর্ণ ঐশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব এবং তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। আমরা সকলে এই কৃষ্ণলীলা শ্রবণ করি, আমরা জানি যে বাসুদেব মাথায় করে কৃষ্ণকে নিয়ে গিয়ে নাকি কার সঙ্গে এক্সচেঞ্জ করেছিলেন? নন্দ বাবার বাড়িতে রেখে এসেছিল, তাই না? এবং সেখানে রেখে তিনি কি করেছিলেন? এই যে যোগ মায়া বলেছে, এখানে বলছে না তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হও। এই কন্যা রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং বসুদেব তখন তাই সেই কন্যা রূপে সেই যোগমায়াকে নিয়ে এসেছিলেন কংসের কারাগারে। এবং আপনারা সকলেই কম বেশি জানেন, কংস সে খবর পেয়ে গেছিল এবং সেই কন্যাকে আছাড় মারার সময় তার হাত থেকে ফুরুত করে উড়ে চলে গেছিলেন এবং আকাশবাণী হয়েছিল কি না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তাই না? কিন্তু শাস্ত্র বলছে কি যে বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন দেবকীর গর্ভে, আর সেই বিষ্ণু যিনি কৃষ্ণের অংশ, সেই বিষ্ণুকে নিয়ে গিয়ে রাখা হয়েছিল মা যশোদার পাশে। আর মা যশোদা একটা নয় 2টি বাচ্চা জন্ম দিয়েছিলেন। একজন ছিলেন পরমেশ্বর ভগবান 64 গুণশালী দ্বিভুজ মুরালীধর শ্যামসুন্দর ভগবান শ্রীকৃষ্ণ। আর দ্বিতীয় যিনি ছিলেন তিনি ছিলেন যোগমায়া দেবী। যোগমায়ার মায়া বলে বাসুদেব সেখানে কৃষ্ণকে দেখতে পায়নি। তিনি অংশ বিষ্ণুকে তার পাশে রেখে এসেছেন। আর যখন তার পাশে রেখে এসেছেন, সেই অংশ বিষ্ণু কি করেছেন? পূর্ণ কৃষ্ণের মধ্যে প্রবেশ করেছেন। আর প্রবেশ করার ফলে কৃষ্ণ আর বিষ্ণু একসঙ্গে হয়ে গেছেন। আর এই একসঙ্গে হয়ে তিনি কি করেছেন? পরবর্তী স্টেজে আমরা সকলে জানতে পেরেছি যে কৃষ্ণ প্রচুর অসুর নিধন করেছেন। কিন্তু যখন কোন অসুরকে মারার প্রয়োজন পড়তো, কৃষ্ণ মারত না। মারত কে না? কৃষ্ণের মধ্যে যে অংশ ছিল, কৃষ্ণের অংশ বিষ্ণু, তিনি বেরোতেন, মারধর করতেন, মারপিট করতেন, দুমদাম করতেন, কাজ ফিনিশ, চলে আসতেন। এবং তিনি এসে আবার কৃষ্ণের মধ্যে নিজে প্রবিষ্ট হয়ে যেতেন। কৃষ্ণ তাহলে কি করত? কৃষ্ণ কি করত না, তিনি শ্রীমতী রাধারানীর সাথে কেবলমাত্র এই লীলার রসকে আস্বাদন করতেন, আর তিনি কিছু করতেন না। তো সেই জন্য তিনি বলছেন যে তুমি মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হও
আর কি করবে? এবারে আপনারা শুনুন, এই যে যোগমায়া, যোগমায়ার আসল ক্যারেক্টার কি ভগবান নিজে বলছেন কি, अर्चिजान्ति मनुष्यत्याम सर्वकाम वर ईश्वरम धूप उपहार बोली भी सर्वकाम वर प्रदम। তিনি বলছেন, ভগবান বলছেন, সকলের জড় বাসনা পূর্ণ করতে তোমার ক্ষমতা সর্বশ্রেষ্ঠ বলে সাধারণ মানুষ পশু বলির দ্বারা এবং বিভিন্ন উপকরণের দ্বারা মহা সমারোহে তোমার পূজা করবে। কালী পুজো হলে দেখবেন এরম কাশির ছোট ছোট বক্স ভাড়া হবে না, ওই আমরা হরে কৃষ্ণতি ভাড়া করব, আর ডিজে চাইবে যারা, তাই না? মা কালীকেও ডিজেতে নাচাবে। দুর্গা পুজোয় দেখবেন লক্ষ্য করে ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ, যিনি আমাদের সন্ন্যাস বরিষ্ঠ সন্ন্যাসগণের মধ্যে অন্যতম একজন সন্ন্যাস, ওনার কোন প্রবচনে শুনছিলাম, উনি প্রশ্ন করছিলেন, মা এলে আনন্দ না গেলে আনন্দ? হ্যাঁ, আমরা বলি মা আসছে, এই যে মহালয়া হবে, সপ্তমী হবে, ষষ্ঠী হবে, অষ্টমী হবে, নবমী হবে, দশমী হবে, মা আসছে মা আসছে কত আনন্দ বলি, কিন্তু মুখে যেটা বলি সেটা কি আদৌ হয়? মা যে কখন কলা গাছটার ঘাড়ে চেপে তার ঘাড়ে চেপে মন্দিরে ঢুকে যায় আমরা দেখতে পাই না, কিন্তু মা যখন বেরিয়ে যায় বাপের বাড়ি, আবার যখন শ্বশুর বাড়ি ফিরে যায় তখন ডিজে হয়, এরকম ডিজে লাইট হয়, হয় না? কত কি ব্যাপার চলে আরো, এবং সবাই কত আনন্দ করে। মাকে আবার শ্বশুরঘর তাড়িয়ে দিচ্ছি, কত আনন্দ, কত নাচানাচি, মেয়েদের তো আবার সিঁদুর খেলা হয়, আনন্দের সীমা নাই। তাহলে বলেন এবার, মা এলে আনন্দ না গেলে আনন্দ? আপনারা বাপের বাড়ি গেলে কেউ আনন্দ পেল, আর বাপের বাড়ি থেকে ফিরে এলে কেউ আনন্দ পেল, কোনটা বেশি আনন্দ পাওয়া যাবে? তা দেবী দুর্গা যখন আসছে তখন আমরা আনন্দ না করে যখন তাকে বিসর্জন করছি তখন আনন্দ বেশি পাচ্ছি, তাই না? ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত এই ছোট ছোট বক্স গুলো জ্বলবে, দশমীর দিন কাশি ট্রাক্টরে করে বক্স নিয়ে আসো, যেন গোটা এলাকা কাঁপে। কি হবে না, মাকে জলে ফেলবো। তাহলে চিন্তা করো, মা এলে আনন্দ না গেলে আনন্দ? তো যাই হোক, তো সেই জন্য তিনি বলছেন সকলের জড় বাসনা পূর্ণ করতে পারবে তুমি, তাই জগতের মানুষ তোমাকে মহা সমারোহে পূজা করবে, তাই না? জড় বাসনা পূর্ণ করবেন দেবী দুর্গা বা যোগমায়া, তাই তোমার সমারোহে সকলে পূজা করবে। আর তিনি মায়াদেবীকে কি বলে আশীর্বাদ করেছিলেন? নাম ধোয়ানি কুরবন্তি স্থানানি চ নরা ভুবি দুর্গা ইতি ভদ্রকালী ইতি বিজয়া বৈষ্ণবী ইতি চ কুমুদা চন্ডিকা কৃষ্ণমায়ধি কন্যকা ইতি চ মায়া নারায়ণী ঈশ্বরী শারদা ইতি অম্বিকা ইতি চ। ভগবান কৃষ্ণ মায়াদেবীকে এই বলে আশীর্বাদ করেছিলেন, কি বলেছিলেন না, পৃথিবীতে মানুষেরা বিভিন্ন স্থানে তোমাকে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমুদা, চন্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা ইত্যাদি নামকরণ করবেন, এবং তুমি জগতের মানুষের কাছে খুব পুজো গ্রহণ করবে। আপনারা লক্ষ্য করে দেখুন, জন্মাষ্টমীতে একদিন ছুটি, তাও আবার কারুর কারুর বলে আমাদের ব্যাংক বন্ধ নেই, আমাদের জন্মাষ্টমী ছুটি নাই। তোর মাই বলে তো জন্মাষ্টমী আমাদের ছুটি নাই, আমরা ভগবানকে দুর্গা পূজার সময় ওই অষ্টমী নবমী দশমী 3 দিন দেয় হয়তো, তাই না, ন্যাশনাল হলিডে। কিন্তু কৃষ্ণ হচ্ছেন এই জড়জগতের মালিক, তার জন্য আমাদের এরম আচরণ হয় না। গর্ভ সংকর্ষণত্তম বৈ প্রাভু সংকর্ষণম ভুবি রাম ইতি লোকরামত বলভদ্রম বল উচ্ছয়াত। দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হওয়ার পরে রোহিণী নন্দন সংকর্ষণ নামে অভিহিত হবেন। গোকুলবাসী লোকসমূহের আনন্দ বিধান করার জন্য রাম এবং তার অমিত বলের জন্য তিনি বলভদ্র নামে খ্যাতিত হবেন। বলরামের চরিত্র বলছেন যে বলরাম কি করবেন, ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া তৎক্ষণাৎ সেই আদেশ শিরোধার্য করেছিলেন। এর থেকে আমরা কি বুঝতে পারি?
যোগমায়া, মহামায়া এরা সকলেই কার অর্ডার পালন করেন? ভগবানের অর্ডার পালন করেন। আর আমরা কার অর্ডার পালন করি বেশিরভাগ? তাই না? আমরা ভগবানের অর্ডার পালন করি না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যিনি এই কলিযুগে এসেছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, তিনি কি অর্ডার দিয়েছিলেন আমাদের? তিনটি কাজ। তিনটি কাজ করার জন্য তিনি অর্ডার দিয়েছিলেন যে তোমরা এই তিনটি কাজ করো। কি কাজ? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তিনি বলেছিলেন, কৃষ্ণ বলতে বলেছিলেন, কৃষ্ণের ভজনা করতে বলেছিলেন এবং কৃষ্ণ বিষয়ক শিক্ষা গ্রহণ করতে বলেছিলেন। আমরা ছেলেদের সিবিএসসি আইসিএসসি স্কুলে ভর্তি করে ইংরেজ বানাতে চাই। আমরা ভাবি কি ছেলেমেয়েরা এই স্কুলে ভর্তি হলে ইংলিশে কথা বলবে, কিন্তু আমরা কেউ সন্তান সন্ততিদের বৈদিক কালচার দিতে চাই না। কেননা আমরা নিজেরাই তো জানি না। আমরা নিজেরাই জানি না বৈদিক কালচার, তো আমরা সন্তান সন্ততিকে কি কালচার দেবো? তো সেই জন্য তিনি বলছেন কি না, ভগবান আদিষ্ট করেছিলেন ওম উচ্চারণের দ্বারা তিনি যে তার সেই আদেশ পালন করবেন তা প্রতিপন্ন করেছিলেন। তারপর ভগবানকে প্রদক্ষিণ করে তিনি পৃথিবীতে নন্দ গোকুল নামক স্থানে গমন করেছিলেন এবং যা ভগবানের অনুসারে কার্য করেছিলেন। যখন ভগবান এইরূপ নির্দেশ দিয়েছিলেন তখন তিনি ভগবানের নির্দেশ পালন করেছিলেন এবং ভগবানকে প্রণাম করে তিনি তিনবার ভগবানকে পরিক্রমা করে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। যোগমায়া, যোগমায়ার দ্বারা দেবকীর সন্তান যখন রোহিণীর গর্ভে আকৃষ্ট হয়েছিলেন তখন দেবকীর মনে হয়েছিল যে তার গর্ভপাত হয়েছে এবং তার ফলে সমস্ত পুরুষেরাই হায় দেবকীর গর্ভ নষ্ট হলো নষ্ট হলো বলে চিৎকার করতে লাগলো, উচ্চস্বরে বিলাপ করতে লাগলো। তারা চিন্তা করছে, কংস ভাবছে মনে মনে, একটা বাংলায় প্রচলিত প্রবাদ আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়িয়ে খাবে। তাই না? কারণ ছাগলে খেলে সে জিনিস খুব একটা ভালো হয় না। আবার খুব যখন উঁচু বা লম্বা গাছ ঝড়ে ভূপতিত হয়, সেই গাছ একদম শিকড় ছিঁড়ে নিয়ে পড়ে, দ্বিতীয়বার সে আর উঠে দাঁড়াতে পারে না। তো এর থেকেই তিনি বোঝাতে চাইছেন যে কংসর টাইম হয়ে এসেছে, তাই কংস একটু অহংকার বাড়ানো দরকার। আমাদের যখন শেষ হওয়ার টাইম হয় তখন আমাদের অহংকার বাড়ে, আমাদের যখন ধ্বংস হওয়ার টাইম হয় তখন আমাদের অহংকার বাড়ে, আর অহংকার বাড়লে আমাদের কি হয়? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পসরিয়া অসত্যরে সত্য করি মানি। তখন যেটা ভুল সেটাকে ঠিক বলে মনে হয়, আর যেটা ঠিক সেটাকে ভুল বলে মনে হয়। তো কংসর পতনের টাইম হয়ে এসেছে, তাই সপ্তম গর্ভে যখন শঙ্কর্ষণকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে নিয়ে যাওয়া হলো, চতুর্দিকের পুরবাসীরা শুনতে পেলেন বা বুঝতে পারলেন, কি জানতে পারলেন যে মা রোহিণী দেবকীর কি হয়েছে? গর্ভপাত হয়ে গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। আর কংস মনে মনে কি চিন্তা করে অহংকার করলেন? হাসতে লাগলেন, লাফাতে লাগলেন, নৃত্য করতে লাগলেন। কি না, আমার ভয়ে কি হয়েছে না, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তিনি বলছেন, কংস বলছেন, আমার ভয়ে সব কিছু নষ্ট হয়ে গেছে। দেখো আমার কত প্রতিপত্তি, আমার কত ক্ষমতা, আমাকে মানুষ কত ভয় খায়। এইভাবে সমস্ত পরমাত্মা ও ভক্তদের সমস্ত ভয় বিনাশকারী ভগবান তার সমস্ত ঐশ্বর্য সহ বাসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। ধীরে ধীরে তিনি বাসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন। আমরা জানতে পারছি ভগবান কোথায় কিভাবে আবির্ভূত হচ্ছেন। চিত্তে ভগবান আগে আসছেন বাসুদেবের চিত্তে, এখনো দেবকীর গর্ভে আসছেন না। শঙ্কর্ষণের পার্ট কমপ্লিট। এখন এখানে আসছেন কে না, এখানে আসছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বাসুদেবের চিত্তে এসেছেন। আর কি করেছেন? বাসুদেব তার হৃদয়ে ভগবানকে ধারণ করে ভগবানের চিন্ময় যোগীর প্রভাবে
সূর্যের মতো দীপ্তশালী হয়েছিলেন। চেঞ্জ করো, একবার স্টপ কর, স্টপ কর। সবিপ্রত সন্ধাম ভোজমান যথা রবি দুরাসন অতি দুর্দর্শ ভূতনম শম্ভুব। বাসুদেব তার হৃদয়ে ভগবানকে ধারণ করে ভগবানের চিন্ময় জ্যোতির প্রভাবে সূর্যের মতো দীপ্তশালী হয়েছিলেন। যখন কেউ ভগবানকে হৃদয়ে ধারণ করেন তখন কি হয়, তার চোখ, মুখ এবং তার সমস্ত কিছু অঙ্গ শৈশব কি হয়, দীপ্তিমান হয়, অর্থাৎ খুব সুন্দরভাবে গঠিত হয়। লক্ষ্য করে দেখবেন, যারা শুদ্ধাচারে ভক্তি জীবন করেন, বিশেষ করে ব্রহ্মচারী ভক্তরা, বাচ্চাকে চুপ করা, বিশেষ করে ব্রহ্মচারী ভক্তরা যারা শুদ্ধাচারে ভক্তি জীবন করেন, আমাদের গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজ, ওনার অঙ্গ শৈশব লক্ষ্য করব, সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত বলে সবকিছু খুব সুন্দর, দীপ্তিময়, মনে হয় না ভেতর থেকে একটা যেন আলোর রশ্মির ছটা বেরোচ্ছে। তো ঠিক সেরকম, তাই ইন্দ্রিয় অনুভূতির দ্বারা তাকে দর্শন করা অথবা তার সমীপবর্তী হওয়া অত্যন্ত কঠিন ছিল, কারণ এই জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে কোনোদিন দর্শন করা যায় না। ভগবানকে জড় ইন্দ্রিয়ের দ্বারা দর্শন করা যায় না। আর এই জড় ইন্দ্রিয়গুলো প্রকৃতপক্ষে কি, প্রকৃতপক্ষে এই জড় ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ, এই জড় ইন্দ্রিয়গুলো অপূর্ণ, তাই ভগবানকে দর্শন করা খুব কঠিন ছিল। বস্তুতপক্ষে তার সেই তেজ কংস আদি জীবমাত্রই দুর্বল হয়ে উঠেছিল, অর্থাৎ বসুদেবের শরীর থেকে এমন রশ্মির ছটা বেরোচ্ছে, এমন আলোর এক ধরনের জ্যোতি বেরোচ্ছে, যেই আলোর জ্যোতিতে কি হচ্ছে না, কংসের কারাগারের চতুর্দিক লাইট হয়ে যাচ্ছে। আমরা অন্ধকার জায়গায় যদি ঢুকি, তাহলে সেই অন্ধকার জায়গাকে আলোকিত করার জন্য কোনো একটি জিনিসের প্রয়োজন পড়ে, তাতে হারিকেন হোক, লণ্ঠন হোক, মোমবাতি হোক বা বৈদ্যুতিক কোনো আলোর প্রয়োজন পড়ে। কিন্তু ভগবান যখন কোনো স্থানে আবির্ভূত হন, সেই স্থানকে আলোকিত করার জন্য না সূর্যের প্রয়োজন, না চন্দ্রের প্রয়োজন, না কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন। কেন না, ভগবানের শরীর থেকে অটোমেটিক্যালি এক ধরনের রশ্মির ছটা আলো নির্গত হয়, যেই আলোয় কংসের কারাগার চতুর্দিক চকচক করে উঠেছিল। সমস্ত কারাগারের যে কারারক্ষীরা ছিল, কারারক্ষীরা ছিল, তারা সেই আলোয় চোখ পাততে পারছিল না। অনেক সময় এরকম হয় না, সূর্যের দিকে আমরা ভর্তি দুপুরবেলা তাকাতে পারবো, চোখে লাগবে, কিছুক্ষণ হয়তো তাকানোর পরে চোখ ঘুরিয়ে নেওয়া হবে, আর তাকাতে পারছি না। তারপর পরম ঐশ্বর্যমণ্ডিত সমস্ত জগতের মঙ্গল বিধানকারী ভগবান তার অংশ সহ বাসুদেবের চিত্ত থেকে দেবকীর চিত্তে স্থানান্তরিত হয়েছিলেন। তাহলে ভগবান প্রথম এই জগতে এসে বাসুদেবের চিত্তে আবির্ভূত হয়েছিলেন, বাসুদেবের চিত্ত থেকে তারপরে তিনি দেবকীর চিত্তে ট্রান্সফার হয়েছিলেন, একদিক থেকে একদিক ট্রান্সফার হয়েছিলেন। এইভাবে বাসুদেবের দ্বারা দীক্ষিত হয়ে দেবকী সমস্ত চেতনার উৎস, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তার হৃদয়ে ধারণ করে পরম সৌন্দর্য মণ্ডিত হয়েছিলেন। ঠিক যেভাবে উদয়মান চন্দ্রকে ধারণ করে পূর্ব দিক সৌন্দর্য মণ্ডিত হয়। সুখদেব গোস্বামী কত সুন্দর বলছেন, পূর্ণিমা রাতে যখন চাঁদ তার সমস্ত রশ্মির ছটা নিয়ে পূর্ব দিকের আকাশে উদিত হয়, তখন পূর্ব দিকের আকাশ নিজেকে কি বলে মনে করে, যে আমি বড় ধন্য। কেন না, এই চাঁদ তার সম্পূর্ণ জ্যোৎস্নার রশ্মির ছটা নিয়ে পূর্ব দিক দিয়ে উদিত হয়ে তিনি আমাকে ধন্য করেছেন। তাই দেবকীর হৃদয়ে যখন ভগবান ট্রান্সফার হয়েছেন, তখন কি হয়েছে না, দেবকীর শরীর বসুদেবের মতো রশ্মির ছটায় উদ্ভাসিত হয়েছে। দেবকী সর্বকারণের পরম কারণ, সমগ্র জগতের আশ্রয় ভগবানকে তার মধ্যে ধারণ করেছিলেন। কিন্তু কংসের গৃহে কারারুদ্ধ হওয়ার ফলে তার সেই চিন্ময় সৌন্দর্য কেউই দর্শন করতে পারেননি, কারণ কংস খুব কড়া সিকিউরিটির মধ্যে দেবকী বাসুদেবকে রেখেছিলেন। দেবকীর গর্ভে সন্তান, অষ্টম গর্ভের সন্তান আসার পরে দেবকীর শরীরের যে ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পেয়েছিল,
সেইটা দর্শন করার সৌভাগ্য কারণ হয়নি। কেন না, দেবকী ছিল তখন কারাগারে বন্দী। ঠিক যেমন পাত্রের দ্বারা আচ্ছাদিত অগ্নির শিখা কেউ দেখতে পায় না, অথবা জ্ঞান থাকা সত্ত্বেও তা বিতরণ না করা হলে যাতে কোনো মানুষ তাকে বুঝতে পারে না, দেবকীর অন্তরে ভগবান বিরাজমান থাকায় তার প্রভাবে তার প্রভার দ্বারা কারাগৃহ আলোকিত হয়েছিল। তাকে আনন্দময়, শুদ্ধ ও হাস্যোজ্জ্বল দর্শন করে কংস মনে মনে বিচার করেছিল, আমার প্রাণনাশক ভগবান শ্রীবিষ্ণু নিশ্চয়ই দেবকীর গর্ভে প্রবেশ করেছে, কারণ পূর্বে দেবকী কখনো এরকম আনন্দময় ও প্রভাবতী ছিল না। দেবকী জানতে পেরেছিলেন আমার হৃদয়রূপ গর্ভে এখন কে প্রবেশ করেছে? স্বয়ং ভগবান প্রবেশ করেছেন। তাই দেবকীর মনে কোনো চিন্তা ছিল না। কেন না, ছেলেবেলা থেকে আমরা শুনেছি রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টি আমার কি, তাই না? কোনো বিপদ হতে পারে না, কারণ ভগবান যিনি সমস্ত বিপদের বিপদ তাড়ান, তাই না? এই জগতে আমাদের বিপদ তাড়ানোর জন্য বাড়ির মায়েরা কি করেন? বিপদ তারিণী ব্রত করেন, বিপদ তাড়াবে। কিন্তু প্রকৃত বিপদ যে কি সেইটি কি আমরা জানি? এই জগতে প্রকৃত বিপদ কি? প্রকৃত বিপদ কি? কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে। এই মায়া, যোগ মায়া, মহামায়া, মায়া দেয় তারে সংসার আদি দুঃখ, তাই না? এই সংসারে পড়ে আমাদের মায়া কি করেন? দুঃখ দেয়। সাধুগুরু বৈষ্ণব খুব সুন্দর করে বলছেন, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় আনন্দের শেষ। ঠিক না বলুন? যা বড় হাঁ করলে দুটো গোপাল ঢুকে যাবে তোমার মুখে, তাই না? এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এই সংসারে আমরা যতই মনে করি আনন্দে আছি, সুখে আছি, ভালো আছি, কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখুন কেউ ভালো নেই, কেউ আমরা ভালো নেই। আর কখন ভালো থাকবো? যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব এবং তাদের নির্দেশ অনুযায়ী ভক্তি জীবন পরিচালিত হয়ে তাদের ভক্তি জীবন আমরা চালিত, নিজেদের ভক্তি জীবন পরিচালিত করব, তখনই কেবলমাত্র কি হবে? আমাদের এই দুঃখের ধীরে ধীরে শেষ হবে, অন্ত হবে। তাই দেবকীকে যখন কংস দেখছেন, আরে এর আগে 7টি গর্ভ নষ্ট করেছি আমি, 6 জনকে মেরেছি আমি, 7ম গর্ভপাত হয়ে গেছে, আর দেবকী সব সময় কি করেছে? কান্না করেছে। আর এখন 8ম গর্ভে যখন সন্তান এসেছে, দেবকী তো আর কাঁদছে না। এখন দেবকীকে দেখে মনে হচ্ছে সে খুব আনন্দে আছে, খুব খুশিতে আছে। তার মানে কি? কংস বুঝছে যে নিশ্চয়ই ভগবান এসেছে। তাই দেবকীর আর কোনো ভয় নেই, কারণ ভগবানকে তো মারা যায় না। ভগবানকে মারা যাবে? ভগবান তো মানে তিনি জন্ম রহিত, তার জন্মও নেই, তার মৃত্যুও নেই। তাহলে তিনি যখন দেবকী এই সিস্টেম জানেন, তিনি জানেন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কংস মারার ইচ্ছা করে, কংস মারতে পারবে না, তাই আমার ছেলে বেঁচে থাকবে। সেই জন্য তার এই আনন্দ দেখে কংস মনে মনে চিন্তা করে নিয়েছে। কংস ভেবেছিল এখন আমার কি করা কর্তব্য। ভগবান যিনি তার উদ্দেশ্য জানেন, তিনি তার বিক্রম পরিত্যাগ করবেন না। ভগবানের উদ্দেশ্য কি? ভগবানের এই জগতে আসার উদ্দেশ্য ভগবান গীতায় বলেছেন। কি বলেছেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই কংস জানতো ভগবান কিন্তু এই সিস্টেম ব্রেক করবেন না, কারণ এই ঘটনাটা চলছে দ্বাপর যুগে, কলিযুগের নয়। তাই দ্বাপর যুগে ভগবান কিন্তু ধর্মকে স্থাপন করার জন্য এই উল্টো পাল্টা লোকজনকে মারত।
উদ্ধার করার জন্য তিনি মারধর করতেন। দেবকী একটি স্ত্রী, সে আমার ভগ্নী এবং অধিকান্ত সে গর্ভবতী। আমি যদি তাকে বধ করি তাহলে সে আমার যশ ঐশ্বর্য আয়ু নিশ্চিত রূপে বিনষ্ট করবে। অর্থাৎ এখানে কিভাবে বলছেন আমাদের যশ আয়ু কিভাবে বিনষ্ট হয়? যখন আমরা শাস্ত্র নির্দেশিত কর্ম করব না তখন আমাদের কি হবে? আয়ু ক্ষয় হবে। এরকম একজন উদাহরণ ভাগবতমে রয়েছে ষষ্ঠ স্কন্ধে। কে? যে শাস্ত্র বিরুদ্ধ কাজ করার ফলে যার আয়ু ক্ষয় হয়েছিল, অজামিল। তিনি বেশ্যাসক্ত হয়েছিলেন এবং যার ফলে কি হয়েছিল, তার 100 বছর আয়ুর মধ্যে 14 বছর আয়ু কমে গেছিল। 84 বছর বয়সেই তার মৃত্যু এসেছিল। আবার যখন 84 বছর বয়সে তিনি নিজেকে সর্বতভাবে ভগবানের চরণে অর্পণ করেছিলেন, তখন তিনি আবার নতুন করে তার সেই 14টা বছর ফিরে পেয়েছিলেন। কিন্তু তখন তিনি আর সময় নষ্ট করেননি। তখন সেই অজামিল কি করেছিলেন? হিমালয়ের পাদদেশে গিয়ে কঠিন তপস্যা করে সেই তপস্যার অগ্নিতেই নিজেকে জ্বালিয়ে দিয়ে গোলক বৃন্দাবনে প্রবেশ করেছিলেন। তো ঠিক সেইভাবে কংস বলছেন, এখানে কংস ভাবছেন কি, যদি আমি তাকে মারি তাহলে এরকম অবস্থা তো হবে। যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর সে জীবিত অবস্থাতেও মৃত। সুখদেব গোস্বামী বলিয়ে, যিনি অত্যন্ত নিষ্ঠুর, নিষ্ঠুর মানে কি? যার মধ্যে কোনো মায়া দয়া বলে কিছু নেই। এখানে কে কে নিষ্ঠুর? হাত তুলেন। কেউ নিষ্ঠুর নাই, সবাই আজকে বৈষ্ণব হয়ে গেছে। হরি বল। চিন্তা করুন, চিন্তা করে দেখুন, মায়ের বেশ ধারণ করে কলিযুগে সন্তানেদের হত্যা করা হয়, হয় না? কলিযুগ এমনই একটি যুগ যে মা তার সন্তানকে হত্যা করার জন্য তার হাত কাঁপে না। যারা বাড়িতে হাঁস পোষে, পুকুর পাড়ে দাঁড়িয়ে ডাকে চই 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 চই, আর হাঁসগুলো কি বলে? ট্যাক ট্যাক ট্যাক। হাঁস হাঁসের বাসায় ভাবে মা আমাকে ডাকছে, ভাত সেদ্ধ, খুদ সেদ্ধ ইত্যাদি ইত্যাদি আমার জন্য খাবার রেখেছে। আর মা হাঁসগুলোকে যত্ন করে, আদর করে, ঘরে ঢুকিয়ে রাখে। আর রাত্রিরে যখনই কে আসে, বারবার ওই জামাইটাকেই টানবি ভাই, অন্য কাউকে টান। বাড়িতে যখন কোনো কুটুম স্বজন আসে, তরকারি না থাকে, তখন সেই মা চিন্তা করা হাঁসটার গলাটা ধরেই কিন্তু সেই মা কি করে? মটির উপরে বসাতে হাত কাঁপে না। কাঁপে কি? তাহলে এই কলিযুগ আরো অনেক ভাবে মা তার সন্তানদের হত্যা করার চেষ্টা করে। তাই তিনি বলছেন, যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর তিনি জীবিত অবস্থাতেও মৃত। ছোট্ট একটা ডিম, হাঁসেরই হোক মুরগিরই হোক, তার মধ্যে একটা ছোট্ট প্রাণ আছে কিনা? হ্যাঁ কিনা? অথচ আমি কিন্তু জেন্টেলম্যান বা জেন্টেল লেডি সেজেছি, ভদ্র মহিলা বা ভদ্র লোক সেজেছি, মাথায় সিঁদুর দিয়েছি, মাথায় ঘোমটা দিয়েছি, আমি আমার স্বামীর সেবা করি, শ্বশুর শাশুড়ির সেবা করি, জগতের মধ্যে আমি একজন বড় নেতা বা নেত্রী। তারপরেও আমি কি করছি? গরম তেলের উপর ফটাস করে চামচে করে ঠুকছি। তাহলে আমি নিষ্ঠুর না? একটা নিরীহ প্রাণকে মারার জন্য আমার হৃদয় কাঁদলো না, হাতও কাঁপলো না। তাহলে এই ধরনের নিষ্ঠুর ব্যক্তিকে ভাগবতমে কি বলছেন? তারা বেঁচে থেকেও মরা। তাহলে চিন্তা করুন, আপনারা বাড়ির চতুর্দিকে দেখুন, চোখ মেলে কত মরা রয়েছে। হ্যাঁ, শাস্ত্র সিদ্ধান্ত, আমার কথা না। ভাগবতম 10ম স্কন্ধ 1ম পাঠ 2য় অধ্যায় শ্লোক নাম্বার 22, যাদের রয়েছে খুলে পড়বেন যদি যোগ্যতা হয়। কারণ জীবিত অবস্থায় এবং তার মৃত্যুর পর সকলেই তাকে অভিশাপ প্রদান করবে। অভিশাপ দেবে কিনা? দেবে না? তুই আমার ছেলেটাকে কেন মারলি? আমি দুর্বল বলে আমার ছেলের কলার ধরে নিয়ে গিয়ে তুই তাকে পিস পিস করে কেটে খেলি? ঠিক আছে, আমি পার্টি অফিসে দরখাস্ত দিচ্ছি, আরামবাগ পার্টি অফিসে না, কয়রাপাড়া নপাড়া পার্টি অফিসে না। কোন পার্টি অফিসে দরখাস্ত দিচ্ছি? ভগবানের পার্টি অফিসে দরখাস্ত লিখছি। আর সেই দরখাস্তে আমি লিখবো, হে ভগবান, আমি নিরীহ, আমি দুর্বল, কিন্তু ও তো সবল, ও তো বুদ্ধিমান, ও তো আমার থেকে অনেক উন্নত জীব,
কিন্তু ও আমার সঙ্গে এরম আচরণ করলো কেন? তুমি বিচার করো, বিচার চাই, জবাব দাও, বলি না? তাহলে তার চোখের জল পড়ছে। বিয়ের কার্ডে লিখছি নবদম্পতিকে আশীর্বাদ করে কি করুন, তাদের সুখী হওয়ার জন্য প্রার্থনা করুন। আর খাওয়ার জায়গায় গুঁতোগুঁতি করে ঢুকে কি দেখলে সেখানে কত ডেড বডি পড়ে আছে, আছে না? কত ডেড বডি পড়ে আছে অকাতরে। কারুর মাথা নাই, কারুর হাতের কলজেটা, কারুর ঠ্যাংটা, কারুর বুকটা, কারুর হয়তো ভেতরের মেটেটা। কতটা নিরীহ, কতটা ক্রুয়েল মেন্টালিটি হলে তবে মানুষ এই ধরনের আচরণ করে। তাহলে তাদের অভিসম্পদ আমরা পাচ্ছি কিনা? ছেলে মেয়ের বিয়ে দিচ্ছি আর মনে মনে ভাবছি কি না এরা সুখী হোক, হচ্ছে 2 বছর 1 বছর যাচ্ছে না, বলছে ডিভোর্স ফাইল হয়ে গেছে। বাড়ির মধ্যে এসি রয়েছে, বাইরে থেকে দেখে ভাবছো এদের ঘরের মধ্যে কি ঠান্ডা, কি ঠান্ডা। এসির আউটলেটটা দেখে ভাবছি এদের ঘরে 2-3টে এসি আছে, বাবা, তার মানে এদের যে ঘরটাই ঢুকবো সে ঘরটাই ঠান্ডা ঠান্ডা। ঘরে ঢুকে দেখলেন কি সবই গরম। কেন না? লাঠালাঠি কাটাকাটি চলছে ভেতরে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, হচ্ছে না? কি কারণ? শাস্ত্র সিদ্ধান্ত মেনে জীবন যাপন করি না ভাই। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন কি, হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। কি করতে বলছেন? ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই, হরিনাম করো সদাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই, বন্ধু নাই। ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মপথে মানে কি? গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী জীবন যাপন। এই যে কালকে ভগবানের আবির্ভাব তিথি, তাই না? বাউনের পোয়া 12। ওই যে আমাদের বাউন আছে, কোথায় গেল? বাউন ঠাকুর ওই যে আছে, হাতল। বাউন ঠাকুরের বিশাল পোয়া 12। বইতে না থাকলে কিনে গলি নিয়ে ছুটবে। কেন? জন্মাষ্টমী পুজো করতে হবে। নিজেও সিদ্ধান্ত মেনে চলবে না, আর যারা পুজো করাতে আসবে তাদেরও শেখাবে না যে আজকে ভগবানের আবির্ভাব তিথি, ভগবানকে খুশি করার জন্য কি করতে হবে? উপবাস। উপকথার মানে কি? উপকথার মানে হচ্ছে ভগবানের কাছে, বাস মানে অবস্থান করা। উপবাস মানে আমরা কিছু না খেয়ে ভগবানকে সম্মান জানাচ্ছি যে হে প্রভু, আপনি আসলে আপনার চরণে জল দিয়ে তবে আমি কিছু খাবো। আপনি একটা বাড়িতে আত্মীয় রূপে গেলেন আর সেই বাড়ির লোকজন না খেয়ে বসে রইল আপনার জন্য, এবং আপনি বাড়িতে ঢুকলেই আপনার পা দুটো ধুয়ে দিল, প্রণাম করলো, আপনাকে খাইয়ে দিয়ে তারপর তারা খেলো। এতে আপনি খুশি হবেন না বিরক্ত হবেন? ভেতরটা একটু আনন্দ লাগবে না? সেরকম ভগবান আসতে চলেছেন কাল, লুচি কুমড়োর তরকারি খেয়ে অযথা ভগবানের আসার পর তাকে পিচ্ছিল করে তো লাভ নেই। এই দিনে কি করতে হয়? উপবাস থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস থেকে ভগবানকে খুশি করার জন্য ভগবানের অভিষেক করতে হয়, পঞ্চামৃত অভিষেক করতে হয়, এবং অভিষেক করে তারপরে কি করতে হয়? অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয়। এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। তো সেই জন্য তিনি বলছেন তারা অভিশাপ প্রদান করবে, আর মৃত্যুর পর সেই দেহাত্মাভিনী ব্যক্তি নিঃসন্দেহে অন্ধতম নামক নরকে প্রবেশ করবেন, যেখানে মারবে আর অন্ধ করে দেবে। মাথায় মারবে না রে বাবা, এমন এমন জায়গায় মারবে লোককে বলতেও পারবে না। এবার কোথায় কোথায় মারবে তুমি ভেবে না, বুঝতে পেরেছো? শুধু মাথায় মারবে না, পঞ্চম স্কন্ধ, ভাগবতমের পঞ্চম স্কন্ধ 29 অধ্যায় বর্ণনা রয়েছে নরকের বর্ণনা। কে কি কাজ করলে কিভাবে পালিশ করা হবে তাকে। অধিবাসের মালপত্র বইতে থাকে একদিক থেকে। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে বিচার করে কংস ভগবানের প্রতি বৈরী ভাব পোষণ করতে বদ্ধপরিকর হওয়া সত্ত্বেও ভগ্নী বদরূপ জঘন্য কার্য থেকে বিরত হয়েছিলেন। সে স্থির করেছিল যে ভগবানের জন্ম হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, তারপর যা করণীয় সেটা করবে। কংস কি মুক্তি লাভ করেছিলেন? সারূপ্য মুক্তি, স্বরূপ্য। তিনি মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন করেছিলেন। কৃষ্ণের গুণ রূপ লীলা পরিকর চিন্তা নয়, কৃষ্ণকে স্বরূপে দর্শন করেছিলেন। কৃষ্ণ তার বুকের উপরে বসে মুষ্টিকাঘাতে মানে ঘুষি মেরে, কৃষ্ণ ঘুষি মেরে কংসকে বধ করেছিলেন, আর কংস দেহত্যাগ করার সময় কৃষ্ণকে দর্শন করেছিলেন। অ্যাকচুয়ালি কংস
কে ছিলেন? এই কংস কে ছিলেন? হরি বল। কংস কে ছিলেন? দুজন একসঙ্গে ছিলেন? জয় না বিজয়? বল। কংস ছিলেন জয়, আর কংসের সঙ্গে আরেকজনের ছিলেন কে? কুম্ভকর্ণ। বিশাল বুদ্ধি তো দে। ও লজ্জা করছে না? হাসছিস নাম্বার করে। যাকে সুদর্শন চক্র দিয়ে যার গলাটা উড়িয়ে দিয়েছিল, কে বললো? ঠিক বলেছে। কে বলেছে? তুমি। ভেরি গুড। শিশুপাল, তাই না? এটা তৃতীয় জন্ম। আর একটা ফ্রি জন্ম পেয়েছিল তারপরে, যেই জন্মে আর জয় বিজয়কে বধ হতে হয়নি। একটা ফ্রি জন্ম। তারা অভিসম্পদ পেয়েছিল 3টে জন্ম, কিন্তু তারা স্বেচ্ছায় একটা ফ্রি জন্ম নিয়েছিল। তারা জানতে পেরেছিল এই কলিযুগে কৃষ্ণ আসবেন চৈতন্য মহাপ্রভু রূপে, আর তিনি এসে অকা করে সকলকে এই কৃষ্ণ প্রেম প্রদান করবেন। সেই কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তারা স্বেচ্ছায় একটা ফ্রি আসরিক জীবন বেছে নিয়েছিলেন এই কলিযুগে। কে কে? জগাই আর মাধাই কৃপা করেছিল কিনা? এটা ফ্রি জীবন, তাই না? সেই জন্য তিনি বলছেন, সে স্থির করেছিল ভগবানের জন্ম হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। কংস সিংহাসনে অথবা তার ঘরে প্রবেশন করার সময়, শয্যায় শয়ন করার সময়, কোন স্থানে অবস্থান করার সময়, ভোজন করার সময় অথবা বিচরণ করার সময় সর্বদা তার শত্রু ভগবান ঋষিকেশকে কেবল দর্শন করেছিলেন। অর্থাৎ তার সর্বব্যাপক শত্রুর কথা চিন্তা করে কংস প্রতিকূল ভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছিল। কংস কি করেছিল? মহাপ্রভু এই শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভুকে, কিবা শয়নে, কিবা জাগরণে, কিবা ভোজনে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বরহ বদনে। সবসময় কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকলে কি পুরস্কার পাওয়া যাবে? কি পুরস্কার পাওয়া যাবে? কংস পেয়েছিলেন, কিন্তু কংস কিভাবে ভেবেছিলেন? দেখুন, কৃষ্ণ এত দয়াময় যে যদি তাকে কেউ শত্রু রূপে ভাবে, তাকেও তিনি কি করেন? তাকে কৃপা করেন। আর যদি কেউ বন্ধু রূপে ভাবে, তাকেও কৃপা করেন। এখন আপনারা চিন্তা করুন, আপনারা কৃষ্ণকে কি রূপে ভাববেন? কংসের মতো ভেবে এরকম পরিস্থিতিতে পড়বেন না, ভক্তের মতো আচরণ করবেন। অর্থাৎ তার সর্বব্যাপক শত্রুর কথা চিন্তা করতে করতে কংস প্রতিকূল ভাবে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়েছিল। তো যেহেতু কংস অপেক্ষা করেছিল কৃষ্ণ যতক্ষণ না জন্ম নেয় আমি ওয়েট করব, তাই আমরা আগামী কাল পর্যন্ত ওয়েট করব পরবর্তী লীলাটি শ্রবণ করার জন্য, যতক্ষণ না আমরা কৃষ্ণকে এই জগতে আনতে পারি। তাই এখানেই রইলে তবে অমৃত হরি, বদন ভরে সকলে বলো হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।